দাঁড়ান, আপনি ওখানে দাঁড়ান, আপনি ওখানে দাঁড়ান। মাঠের পাখিগুলো, বক পাখি, শালিক পাখি আলি পড়ে পড়ে মরে শুয়ে আছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে এবং এত পরিমাণে যে বড় বড় একটা শিলা পড়ছে, যার জন্য মনে করেন যে পাখিগুলো লেগে লেগে পাখিগুলো মরে 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 পড়ে আছে। আমি দেখাবো, পাখিগুলোও দেখাবো। এই দেখেন অবস্থা, একজন কৃষক আমাকে ডাইকে দেখাচ্ছে। এই দেখেন কি অবস্থা, এই দেখেন কি অবস্থা আছে। 1 ঘন্টা আগে বৃষ্টি, তারপরে দেখেন যে কি অবস্থা, মানে এখনো গলিনি, প্রচুর আকারে, মানে কঠিন। ধৈর্য ধরা যান, আমাদের এখানে আর কিচ্ছুই নেই। সবই আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেন এর থেকেও তো বড় কিছু হতে পারতো। আল্লাহর ফয়সালা সব থেকে বড় ফয়সালা। সবই তার ইচ্ছা। এখন অতিরিক্ত শিলাবৃষ্টির কারণে এই দেখেন পাটের অবস্থা। এই যে পাটের প্রত্যেকটা আগা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরো জমিন ভরে একই অবস্থা, সম্পূর্ণ জমিনে একই অবস্থা। এই দেখেন শিলা এখনও, আমি বৃষ্টি শেষ হওয়ার পরবর্তীতে আমি আসছি, তার মানে এখন বুঝে নেন যে এইখানে যে এই পরিমাণে এখনও জমা আছে, তাহলে 15-20 মিনিট আগে তখন কি অবস্থা ছিল। আর পানি এতটাই যে ঠান্ডা যে এইখানে মনে করেন যে পা রাখার মতো কোনো পরিবেশ নেই। পুরো জমিন ভরে একই অবস্থা। এই যে যে হাজার হাজার শতক জমি, পুরো মাঠ ভরে একই অবস্থা। এই যে এইদিকে আছে হাজার হাজার শতক জমি, সব এরকম একই অবস্থা, মাথাগুলো পড়ে গেছে। এমনকি মাঠের ভিতরে, এমনকি এই দেখেন একজন কৃষক আমার ডাকে দেখাচ্ছে যে এই দেখো কি অবস্থা, এই দেখো কাঁদতেছে। তো যাই হোক, সবই উপর আল্লাহর রহমত। মাঠের পাখিগুলো, আপনারা যে যারা আছেন সবাই সুস্থ আছেন, ভালো থাকেন। আসলে যে পরিবেশ আসলে মানে বলে বোঝানো যাবে না। এই আল্লাহ পাকের ইচ্ছা তো মানুষের করলে এখনো দেখা যাচ্ছে 2-4টে মার্ডারে যেতে এরম পরিবেশে, কিন্তু এখন সবই তার ইচ্ছা। তার মানে চাচা বলতে চাচ্ছেন যে সবই ফয়সালা আল্লাহর হাতে, আল্লাহ যেটা ভালো মনে করেন সেটা করে। ওই যে একজন কৃষক দৌড়ে বেড়াচ্ছে ওইখান দিয়ে, আমরা ওইখানে যাব। কয়েকজন বগও খুঁটছে, ওই যে একজন কৃষক বক পাখি পাইছে। এত পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে যে এখানে বক পুড়ে পুড়ে মরে শুয়ে আছে, আর যেগুলো বেঁচে আছে উড়ে উড়ে যাচ্ছে, ভালো করে উঠতে পারতেছে না। ওই যে একটা দেখা যাচ্ছে চাচা, ওই যে একটা বক দেখা যাচ্ছে। এই যে একজন কৃষক মাঠে গেছিল ধান আনতে, এই যে আসতেছে। ধানের তো ক্ষতি হয়েছে, সবই উপর আল্লাহর রহমত। আল্লাহ আমাদের সুস্থ রাখছে, জানমালের কোনো ক্ষতি হয়নি, এটাই বড় কিছু। এই দেখেন অবস্থা, এই দেখেন একজন বক ধরে নিয়ে এদিকে আসতেছে। বৃষ্টি আসতেছে আবার, আমি একটা শ্যুট নেওয়ার জন্য এখানে আসছি। এই দেখেন কী অবস্থা, এই দেখেন বক এই দেখেন পড়ে মরেছিল। এই দেখেন অবস্থা, ঠোঁটে লেগে ঠোঁট পর্যন্ত ভেঙে গেছে। এই দেখেন ঠোঁট নাই, ঠোঁট পর্যন্ত ভেঙে গেছে। এই দেখেন এর শরীরে কিচ্ছু নাই, এমন পরিমাণে পড়ছে যে এটা ভাষায় প্রকাশ করার মতন। আল্লাহ তুমি রহমত করো, জানমাল হেফাজত রাখো আল্লাহ, লাখো কোটি শুক্রিয়া। এই যে আরেকজন আসছে এখানে শিলাবৃষ্টির কারণে। এই যে এই লোকটা মাঠের থেকে উঠতে পারে নাই, এক জায়গায় আশ্রয় নিয়েছিল, পরে এখান থেকে ধানের অবস্থা দেখছে আর মাথা হাত চাপড়াচ্ছে আর আল্লাহ আল্লাহ করতেছে। এ লোকও বক পেয়েছে। ভাই বেঁচে আছে নাকি ওটা? হালকা বেশি আছে না আপনি এই একটা অবস্থায় দেখেন, ওই যে একটা উঠতে পারতেছে না। ওই যে একজন কৃষক, দেখেন ওটা ভালো আছে কিনা। যদি ভালো থাকে ছেড়ে দেন, যদি ভালো থাকে ছেড়ে দেন। এই যে পাওয়া গেছে, এই যে দেখেন অবস্থা। আল্লাহ তুমি রহমত করো, রহমতের মালিক আল্লাহ। এই দেখেন অবস্থা, এই দেখেন এই দেখেন এই বকটা ভালো আছে আল্লাহ রহমতে। এই দেখেন এই যে ধানের অবস্থা, এই যে দেখেন ধানের অবস্থা অতিরিক্ত শিলাবৃষ্টির কারণে। এই দেখেন খালি কৃষক আর কৃষক, মহিলা পর্যন্ত চলে আসছে এখানে। দেখেন আল্লাহ তুমি রহমতের মালিক, আল্লাহ তুমি রহমত করো।